নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘড়িতে বাজছে সকাল 8:15 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে এদিকে রাইসোনা এখনও ঘুমোচ্ছে। আমি ততক্ষণও সারাদিনের খাবারের জলটা গরম করে সেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম আর সেটাকেই এখন বোতলে ভরে রাখছি। এই জলটাই ও সারাদিন খাবে। আর এদিকে রাইসোনা উঠে পড়েছে। উঠে এখানে কেন দাঁড়িয়ে আছে বলুন তো? এই সময় ওর বাবা রোজ সকালবেলা কাজে যায় আর ও সেটা খুব ভালো করেই জানে। ওই জন্য ওর বাবাকে টাটা করতে ও এখানে দাঁড়িয়ে আছে। এই যে ওর বাবা এসেছে, এবার দেখুন ও কি করে। টাটা করে দাও, টাটা করে দাও। ওর বাবা যেতে টাটা করছে। দেখলেন তোর বাবাকে কেমন টাটা করলো। তারপর এদিকে ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি। আর যেমনটা টাইটেল বলেছি যে শীতকালে আমি ওর কীভাবে যত্ন নিই সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। তো ওকে খাওয়ানোর পরে এই যে এখানে একটু আমি গরম জল নিয়ে নিচ্ছি আর তার সাথে একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। এই ঠান্ডা গরম জল দিয়েই ওকে মুখটা ধোয়াবো, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাদেরও তো ঠান্ডা লাগে, ওই জন্য ওকে আমি ঠান্ডা গরম জল দিয়েই মুখটা ধোয়াই সবসময়। আর এই যে এদিকে খাওয়া দাওয়া হয়ে যেতে ও জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলেছিল, আবার ওকে জামা কাপড়গুলো পাল্টে দিচ্ছি। আর শীতকালে অবশ্যই আমি পায়ে জুতোটা সবসময় ওকে পরাই, যেহেতু মেঝেগুলো এখন ঠান্ডা থাকে আর ওদের পা থেকে ঠান্ডাটা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য সবসময় জুতো পরে থাকে বাড়িতে। আর শীতটা পড়ার পর থেকেই রাই রোজই আমার সাথে সকালবেলা ছাদে চলে আসে। ওরও ভালো লাগে সকালবেলার এই রোদটা। আর বাড়িতে আমি ওকে সবসময়ই দুটো করে জামা পরিয়ে রাখি আর মাথায় টুপি আর পায়ে জুতো অবশ্যই থাকে সবসময়। আর আমি ওর বালিশগুলো প্রত্যেকদিন রোদে দিয়ে দিই যাতে ওর একটু আরাম হয়। চলে এরপরও নিচে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, আবারও স্নানের সময় থেকে আমি ভিডিওটা আরম্ভ করছি। আমি ওকে ভালো করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। এরপর ওই রোদে দেওয়া গরম জলটা দিয়ে ওকে স্নান করাবো, কিন্তু আজকে রোদের তেজটা সেরকম ছিল না, ওই জন্য জলটা সেরকম গরম হয়নি। ওই জন্য আবার একটু ওর সাথে গরম জল মিশিয়ে একটু হালকা গরম জলে ওকে স্নান করাচ্ছি। আর আমি স্নান করানোর পর ওকে আবার সেটাফিলের লোশনটা লাগিয়ে দিই। তারপর ওকে ভাত টাত খাইয়ে দিয়েছিলাম আর আমি খেতে বসেছি। আর ও প্রত্যেকদিনই আমি খেতে বসলে আমার কোলে এসে বসে পড়ে। এই যে এখানে রাইয়ের এক ব্যাগ পুরোনো জামা কাপড়, আগের বছর শীতে পড়েছিল, ছোট্ট ছোট্ট প্যান্ট জামা।
আর এই জামা দুটো একদম নতুন ছিল, আগের বছর ওর মাসি ঠাম্মা দিয়েছিল, কিন্তু ওকে পরানো হয়নি। সব আগের বছরের ছোট ছোট জামা কাপড়গুলোকে বার করেছি শীতকালে। আগের বছর ও একদম ছোট্ট ছিল আর ওকে সবাই দেখতে এসে অনেক জামা কাপড় দিয়েছিল, সেগুলোই আজকে এখন বার করলাম। এগুলোকে একটু রোদে দিতে হবে আর ভালো করে ধুয়ে এগুলো পরাবো, আর যেগুলো পরাবার হবে না সেগুলোকে আবার তুলে রেখে দেবো। তারপর সন্ধ্যেবেলা একটু ওর বাবার সাথে বেরিয়েছিলাম ওর জন্য একটা সোয়েটার বা জ্যাকেট কিনতে, কারণ পুরনো জামা কাপড়গুলো বার করে দেখলাম ওতে একটাও ওর ভালো সোয়েটার বা জ্যাকেট নেই। আগের বছর যেগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে, ওই জন্য ওর একটা সোয়েটার বা জ্যাকেট কিনতে এসেছিলাম, আর তার সাথে একটা টুপিও কিনতে এসেছিলাম। তারপর আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছে। ওই পার্কের ওখানেই একটা ফুচকার দোকান বসে, আমরা সেখানেই একটু ফুচকা খাচ্ছিলাম। এই যে এখানে রাই ফুচকা খাচ্ছে, আমরা ফুচকা খাচ্ছি দেখে আবার রাইয়েরও ফুচকা খেতে ইচ্ছা করেছে, ওই জন্য রাই একটা হাতে ফুচকা নিয়ে খাচ্ছে। এই যে দেখুন রাই কেমন ফুচকা খাচ্ছে, ওদিকে ওর বাবা ফুচকা খাচ্ছে। টাইল বাজার থেকে আজকে রাইয়ের জন্য এই জ্যাকেটটা কিনেছি আর এই যে এই টুপিটা কিনেছি, কেমন হয়েছে জানাবেন। তারপর আজকে বাড়িতে বানানো হচ্ছে চাউমিন। এই যে সবজিগুলো সব কেটে রেখেছি আর এদিকে ডিমটাও ভেজে রেখেছি, তারপর সবজিগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে চাউটাও সেদ্ধ করে রেখেছি। তারপর এই যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই আমাদের চাউমিন রেডি হয়ে যাবে। আর এদিকে রাইকেও ডিনার করিয়ে দিয়েছি, তারপর ওকে শোয়াবার আগে আবার আমি সেটাফিলের লোশনটা দিয়ে ভালো করে ওকে ম্যাসাজ করে দিই, কারণ শীতকালে তো স্কিনগুলো ড্রাই হয়ে যায়, ওই জন্য ওকে দুবার করে লোশনটা লাগিয়ে দিই। আর এদিকে আমরাও চাউমিনটা খেতে বসে পড়েছি আর রাই কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে দেখুন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।